সিজন 51-তে কিন্তু আমাকে গ্র্যান্ডমাস্টার থেকে লাথি মেরে নামিয়ে দেয় ডায়মন্ড 4-এ। আর এইখানে কিন্তু আমরা নতুন র্যাঙ্ক সিজন শুরু করে দেই পুশ। আর প্রথম ম্যাচেই কিন্তু পড়ে যায় নেপালে A94-এর 23 নম্বর প্লেয়ার। শুরুতেই আমি একটা রিভাইভ পয়েন্টে রিভাইভ নিয়ে নেই, কারণ রিভাইভ দিলে আবার কিন্তু এখানে রিভাইভ পাওয়া যায়। তো চলো, একটা প্লেয়ার কিন্তু এখানে দূর থেকে ফায়ার দিচ্ছে, আর তারা কিন্তু ভাই ওপি লেভেলে হেডশট দিয়ে এখানে মাইরে দিই। তারপরে চলে আসি ক্লক টাওয়ারে, আর এখানে এসেই কিন্তু এক চান্দের পায়ের আওয়াজ পাই। তো চান্দুটা কিন্তু ঘুরতেছিল। তো চলো দেখা যাক এখানে মারতে পারি কিনা। ও ভাই, ট্রগনে এটা কী রকমের হেডশট মারলাম ভাই, এটা তো পুরো আউল পাউল। তারপর যখন পিকে চলে আসি আর ওই প্লেয়ারটার সাথে দেখা হয়ে যায়, তো এই প্লেয়ারটারে কিন্তু এখানে মারতে পারবো কিনা চলো দেখা যাক। তো এই প্লেয়ারটারে কিন্তু ভাই আমার অনেক ড্যামেজ দিয়েছে। তো গোলওয়াল টোলওয়াল কিন্তু মাইরে কোনোভাবে কাভারটা নিয়ে নিছি। তারপরে এখানে কিন্তু দাঁড়িয়ে একটু মেডিকেট করলাম, আর এই সাইড দিয়ে যখনই আমি যাচ্ছিলাম তখনই দেখো প্লেয়ারটা হঠাৎ করে আমার সামনে চলে আসে। তো দেখো এই প্লেয়ারটা কিন্তু হঠাৎ করে আমার সামনে চলে আসে। তো চলো দেখা যাক মারতে পারি কিনা। ভাই প্লেয়ারটা তো অনেক চালাক। ও ভাই কী মারলাম, এটা পুরো লাল মেরে কিন্তু এখানে মারে দিলাম। তো এই প্লেয়ারটার কাছে হরাইজন ছিল, ফাইনালি কিন্তু এটা কনফার্ম করে দিলাম। আর দেখো ভাই এই প্লেয়ারটার আমি একটু শো করাচ্ছিলাম যে আমি ট্রগন দিয়ে খেলতে আসছি। তো এই প্লেয়ারটা কিন্তু রিম্যাচ নেওয়ার জন্য দেখো আবার ওই যে আকাশ থেকে নামতেছে। তো চলো দেখা যাক আবারও মারতে পারি কিনা এই প্লেয়ারটারে। যদি মারতে পারি তাহলে অবশ্যই লাইক করে দিবা। তো চলো, প্লেয়ারটা কিন্তু আমার সামনেই নামছে, যেহেতু এইটা ভাই ভালো প্লেয়ার ছিল। তো দেখা যাক মারতে পারি কিনা। ভাই দেখো কি এটা মুভমেন্ট, কিন্তু ভাই অনেক ভালো মুভমেন্ট আছিল। তো আবার কিন্তু ঘুরে ফিরে আসছে। তো চলো দেখা যাক মারতে পারি। ও ভাই কেমনি কি এটা।